আপনারা অন্য টিচার আছেন, ওদের জিজ্ঞেস করেন কোথা থেকে কবির হোসেন আসে। আমি কারোর নাম নিব না। এই পরিবেশ আছে, ইউনিভার্সিটি আসে, এই ছাত্রলীগ কি করতেছে? সব টিচারদের আমার গায়ে হাত দিচ্ছে, সব টিচারদের গায়ে হাত দিচ্ছে, তাই তো? হ্যাঁ, বিসি নিজে ঢুকার সময় দিয়েছে না। আমি বলবো যে আজকে আমার জীবনের একটা অভিজ্ঞতা হলো। আজকে আমি যে ঘটনা নিজের চোখে দেখেছি, এই ধরনের ঘটনা আমি জীবনে নিজের চোখে দেখবো, আমি সেটা কখনো বিশ্বাস করিনি। এখানে যে ছাত্ররা যেভাবে আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে, তারা যদি আমার ছাত্র হয়ে থাকে তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। তুমি এরকম একটা ছাত্র তৈরি করেছো, ঠিক আছে? তা আমি এখনো গলায় দড়ি দিয়ে মরছি না, কিন্তু আমি তীব্র একটা যন্ত্রণায় ভুগছি, যেটা কেমন করে সম্ভব আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার শিক্ষকদের সাথে এরকম ব্যবহার করতে পারে, এবং সেটা আমাকে এখানে বসে থেকে সেটা দেখতে হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসেছে, সেই চিঠির নিচে লেখা আছে পুলিশ বাহিনী, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন চিঠি দিয়েছে। এই নিচে ছাত্রলীগ কথাটা লেখা নাই, কিন্তু মুখে নিশ্চয়ই বলা হয়েছে ব্যবহার করো ছাত্রলীগকে, ঠিক আছে? আমি অত্যন্ত ক্ষুব্ধ। এই বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষক আছে, এরা আজকে হয়তো প্রথম দিন যেদিন ওরা ক্লাসে যাচ্ছে না, কারণ অর্ধ দিবস ওরা পালন করছে। এছাড়া কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাস নিয়েছে, প্রত্যেকটা পরীক্ষা নিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছি, এই জন্য যোগ দিয়েছি যেন ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি না হয়। আমরা কোনো ক্ষতি করি নাই কিন্তু। না, আমি কার কাছে যাইবো? আমি শাস্তি কার কাছে যাইবো? আমি কারো কাছে শাস্তি চাই না, আমি শাস্তি চাই না। আমরা সহ্য করেছি, আমরা সহ্য করবো। আমাদের গায়ে আমরা অনেক মোটা। ধন্যবাদ স্যার। স্বপ্ন, আপনি কিন্তু যারা এই বাচ্চা ছেলেগুলিকে মিসগাইডেড ছেলেগুলোকে এখানে পাঠিয়ে দিয়েছে, এখন তারা বিপদে পড়েছে। তারা এখন ছাত্রত্ব বাতিল হবে, তাই না, শাস্তি হবে ওদের কাছে। ওরা কি দোষ করেছে? কাজে আমি এখন আমার খুবই খারাপ লাগছে যে এই ধরনের আসলে এই ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের কি বলবো, এক ধরনের অন্যায়। কলি দিও, কাটা দিও না, আস্তে আস্তে কিস দিও, কামড় দিও না। ফুল দিও, কলি দিও, কাটা দিও না, আস্তে আস্তে কিস দিও, কামড় দিও না।